বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পরিচিত হচ্ছে 14 এদের প্রত্যেকেরই পয়গম্বরগণ প্রতি মিথ্যা আরোপ করিয়াছে, ফলে আমার আযাব প্রতিষ্ঠিত হইয়াছে। দ্বিতীয় রূপ 15 কেবল একটি মহানাদের অপেক্ষা করছে, যাতে দম ফেলার অবকাশ থাকবে না। 16 তারা বলে, হে আমাদের পরবর্তীকার, আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দিয়া দাও। 17 তারা যা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিশালী বান্দা বা দাউদকে স্মরণ করুন, সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। 18 আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম, যা তারা সকাল সন্ধ্যা তার সাথে পবিত্রতা ঘোষণা করত। 19 আর পক্ষকুলকেও যারা তার সাথে কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। 20 আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করে আসছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। 21 আপনার কাছে দাবিদারদের বৃত্তান্ত পৌঁছাইছে, যখন তারা প্রাচীর ডিঙিয়া ইবাদতখানায় প্রবেশ করিয়াছিল। 22 যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল, তখন সে সম্বন্ধ হইয়া পড়ল। তারা বলল, ভয় করবেন না, আমরা বিবদমান দুইটি পক্ষ একে অপরের প্রতি বাড়াবাড়ি করিয়াছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না। আমাদেরকে সরপথ প্রদর্শন করুন। 23 সে আমার ভাই, সে 99 দুম্বার মালিক, আর আমি মালিক একটি মাদি দুম্বার। এরপরও সে বলে, এটিও আমাকে দিয়া দাও। সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে। 24 দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করিয়াছে। শরীকদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করিয়া থাকে, তবে তারা তো করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্বোধনকারী। অবশ্যই এমন লোকের সংখ্যা অল্প। দাউদের খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করছি, অথবা সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করলো, সেজদায় লুটিয়া পড়ল এবং তার দিকে প্রত্যাবর্তন করলো। সেজদার আয়াত 25 আমি তার সেই অপরাধ ক্ষমা করলাম, নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্তবা ও সুন্দর আবাসস্থল। 26 হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না। এক থেকে একটা দাউদ আলাইসাল্লাম আনন্দমহলে বিশেষ বেতনালে ইবাদতে মশগুল রয়েছেন। এমন সময় দুজন অপরিচিত লোক পাহাড়ের চক্ষু ফাঁকি দিয়ে তার দিগর ঢুকে পড়ল। তাফসীরকারকগণ মন্তব্য করেন, হযরত দাউদ আলাইসাল্লাম সর্বদা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি ও আমার পরিজন যেন সর্বক্ষণে তোমার ইবাদতে লিপ্ত থাকতে পারি। আল্লাহ বলেন, এটা আমি যাকে যতটা তৌফিক দেব, সে ততটুকু ইবাদতে কাটাতে পারবে। তাই দাউদ আলাইসাল্লামকে পরীক্ষার জন্য সেই সময়টি দিয়েছিলেন। ঘটনাক্রমে দুজন ফেরেশতা মানবাকৃতি ধরে বিচার প্রার্থী হয়ে সংগোপনে হঠাৎ তার নিকট উপস্থিত হন। তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এই কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। তৃতীয় রুকু 27 আমি আসমান ও জমিন এই দুই ভয়ের মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি, এটি কাফেরদের ধারণা, অর্থাৎ কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম। 28 আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদের পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফেরদের সমতুল্য করে দেব, না খোদাবিরোধীদেরকে পাপাচারীদের সামনে সমান করে দেব। 29 এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করিয়াছি, যাতে মানুষ এই আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। 30 আমি দাউদকে সুলাইমান দান করিয়াছিলাম, সে একজন উত্তম বান্দা, সে ছিল প্রত্যাবর্তনশীল। 31 যখন তার সামনে অপহরণে উৎকৃষ্ট অশ্বরাশি পেশ করা হলো। 32 তখন সে বলল, আমি তো আমার পরবর্তীকালের স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হইয়া পড়ে আছি, এমনকি সূর্য ডুবিয়ে গেছে। 33 এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো, অথবা সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করলো। 34 আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের ওপর একটি নিষ্পাপ দেহ, অথবা সে রুজু হলো। 35 সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সামর্থ্য দান করুন যা আমার পরে আর কেউ যে পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।